আমার নবীর সঙ্গে জীবন আদর্শ মিলিয়ে নাও। মিলাবো ইনশাআল্লাহ? যদি বলেন মিলাবো ইনশাআল্লাহ। কে কে মিলাবো হাত তোলেন, তোলেন হাত তোলেন। কে হাত তোলে নাই দেখো? এরকম 2 নম্বর মাল কে কি আছে দেখে নাও না, হাত তুলে ভাগ্য ভালো। মিলাবেন ইনশাআল্লাহ? তো শোনাচ্ছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলা খুব ঝামেলা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে ব্যবসা করতে চলেছেন, শামে চলেছেন। এ পর্যন্ত বলে গত বছর পালিয়েছিলাম, মনে আছে? ভুলে গেছে, মনে নেই। যে বছর এসেছিলাম, গত বছর মানে যে বছর ছেড়ে দিয়ে গেছে, ওপারে জলসা হচ্ছিল কি জি? আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাল নিয়ে ব্যবসাতে চলেছে। খাদিজার গোলামের নাম হলো মাইসারা। কি নাম বলো? মাইসারাকে বলেছে, শোন তুই খালি লিখবি কি যে মুহাম্মদ যে চললো, কোথায় 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 ভুল হচ্ছে আর কোন জায়গায় ওর অন্যায় করছে ওইগুলো লিখবি। চলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলেছেন ব্যবসাতে, সমস্ত মাল নিয়ে বার হয়েছে। খাদিজার মাল নিয়ে পিছনের তারিখ যদি মনে থাকে তবে মজা, তা নাহলে কিছু নেই। তবু বলে দিচ্ছি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা বিশেষ উট ছিল যেটাতে চেপে তিনি বাণিজ্যে যেতেন। সেই উটটাকে খুব সুন্দর করে সাজিয়ে দামি মাখমালের চাদর তার উপরে দিয়ে পাঠিয়ে দিলে। আর মাইসারাকে বললে, মাইসারা মক্কার বাইরে গিয়ে এই উটের উপরে মুহাম্মদকে চাপাবি, আর কাউকে চাপাবি না। যে দলে আল্লাহর নবী চলেছেন এর সাথে আবু বকর সিদ্দিক আছে, আবু জেহেলও আছে। এরা সব বয়সে বড় বড় সব। আল্লাহ নবী বাচ্চা ছেলে চলেছে। খানিক দূরে যাওয়ার পরে মক্কার বাউন্ডারি ক্রস করে গেছে। তো মাইসারা আল্লাহ নবীকে দেখে বললেন, এই উটটাই আপনি চাপুন, এটাতে আপনাকে চেপে যেতে বলেছে। আবু জেহেল বলছে, তা কেন হবে? আমি বয়সে বড় মুরব্বী, আমি ভালো বুঝি, আমি 20 বার ব্যবসা করতে গেছি, অভিজ্ঞতা আমার বেশি। চাপলে সর্দার চাপবে, আমি চাপবো। তো মাইসারা বলছে, শোন আমি তোর গোলামি করি না, আমি যার গোলামি করি সে আমাকে যা বলেছে আমি তাই করছি, তোকে চাপা হবে না, যা। আবু জেহেলের এইখান থেকে দুশ্মনী চালু হলো। তারিখ কি জানেন জানি না, এর আগে পর্যন্ত মুহাম্মাদের সঙ্গে আবু জেহেলের মুহাব্বত ছিল, খুব মুহাব্বত ছিল, অনেক মুহাব্বত আছে। সেও ঘটনা আবার পিছু ব্যাকে যেতে হবে। এইখান থেকে প্রথম চির খেলো ভালোবাসায়, যে আমি চাচা থাকতে ভাইপোকে সর্দার বানাবে, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন, না রাসূলের দিকে বললেন না ও জেহেলের দিকে, কারোর দিকে না বলে নিজে চুপ রয়ে গেলেন। যখন চাপিয়ে দিয়েছে খাদিজার গোলাম, বলার কিচ্ছু নেই, বলার কিচ্ছু নেই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা সফরে চলেছে। যেতে যেতে প্রথম রাসূলের নবুয়তের কারিশমা জাহির হচ্ছে। দুটো উট আর চলতে পারে না, বসে পড়েছে। অনেক রাস্তা হেঁটে যাচ্ছে, হাঁটতে পারে না, বসে পড়েছে। রাখালরা খুব চেষ্টা করছে, তুলতে পারে নাই। তো এসে আল্লাহ রাসূলকে বলছে, দুটো উট এত অচল হয়ে গেছে, মনে হয় আর বাজারে নিয়ে যাওয়া সম্ভব নয়, তারা শুয়ে পড়েছে। তো আবু জেহেল বলছে, শুয়ে পড়েছ তো মুহাম্মদকে বলে কি হবে, ওকে মার।
আর লেজ মোলে তোল, দেখেন না কোনো গরু মাঠে শুয়ে পড়লে লেজ মোলে তুলে, তো রাখাল্লা বলছি আমরা খুব চেষ্টা করেছি, মেরেছি, কিন্তু তুলতে পারি নাই, সে মারলে আরো শুয়ে পড়ছে। আল্লাহ রাসূল বললেন না, মারবে না, চলো আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীকে সাথে করে নিয়ে যাওয়া হলো। ওই উট দুটোর কাছে আল্লাহ রাসূল গেলেন, আর কাছে গিয়ে উটের কপালে দুবার হাত বুলিয়ে দিলেন আর বললেন রাস্তাটা অনেক লম্বা, আর এত তাড়াতাড়ি তোমরা যদি বসে পড়ো তাহলে সফরে যেতে খুব কষ্ট হবে, আর বেশি আমাদের পেরেশান করো না, চলো। তারিখ নকল করছে, আল্লাহ রাসূলের কপালে হাত বুলিয়ে ছাড়তে দেরি, উট দুটো উঠে দাঁড়াতে দেরি করে নাই আর চলতে দেরি করে নাই। আল্লাহর নবী যখন উট দুটোকে ছেড়ে দিয়েছেন, তো তারিখ নকল করছে ওই সফরে সমস্ত উটের আগে আগে যে উট দুটো চলছিল, সেই দুটো উট, যে দুটো উট আর মুঠি চলতে পারছিল না, সবার আগে আগে চলেছে। আবু জেহেল চিন্তা করছে হেরে গেছে, আর পারা সম্ভব না। ভাতিজা মন্ত্র কি বলে জানি না, কানে কি এমন মন্ত্র পড়েছে জানি না, উট কথা শুনে চলে, উটের কথা মতো চলে, যা ইশারা করে তাই করে, নবী যেভাবে যায় সেইভাবে চলতে বলে সেইভাবে চলে। অবাক হয়ে গেছে সফরের সাথীরা, হায় রে হায়, এতদিন জানতাম গরু বাছুর জন্তু জানোয়ার কারো কথা শোনে না, মুহাম্মদ এমন এক ব্যক্তি, এমন একটা যুবক যে কানের কাছে মন্ত্র দিলে জানোয়ারও পর্যন্ত নিজ রাস্তা দিয়ে চলে, একবারের জন্য দেরি করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে পা 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 করে চলেছে। বহুদূর চলে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, একটা জায়গাতে গিয়ে সকলে মিলে বসে আছে, আরাম করে এখান থেকে সফরটা আগে বাড়াবে। সব সাথীরা গিয়ে ভালো ভালো জায়গাতে, পছন্দ মতো জায়গাতে বসে গেছে। কোনো জায়গা ঠান্ডা নেই, ছায়ার কোনো ব্যবস্থা নেই, আর কোনো ছায়ার জায়গা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুকনো একটা খেজুর গাছের গোড়াতে চুপচাপ বসে গেলেন। এই চোখটা একটু লেগেছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সাথীরা মুহাম্মদ যে গাছের গোড়াতে বসে আছে, ওই মরা গাছটা অটোমেটিক জীবিত হয়ে গেছে। শুকনো গাছেতে খেজুর ভর্তি হয়ে গেছে, পাকা কাঁচা সব রকমের খেজুর, এত খেজুর ধরে আছে মনে হচ্ছে যেন কাঁচ ভেঙে নিচেতে নেমে যাবে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে, হায় রে হায়, মুহাম্মদ যে রাস্তা দিয়ে চলে যায় সে রাস্তার মরা বৃক্ষ পর্যন্ত জ্যান্ত হয়ে যায়। গাছের গোড়াতে বসে বসে শুকনো বৃক্ষ যখন জিন্দা হয়ে গেল, দলের লোকেদের ভিতরে হালচাল এসে গেল, সাথীদের মধ্যে একটা বেচাইনি এসে গেল, ভাবার বিষয় এলো, কি হলো বুঝতে পারছি না। এই শাম যাবার রাস্তাতে কতবার গেছি, কতবার চলেছি, বারবার দেখেছি গাছটা মরে গেছে। ওই মরা গাছের গোড়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বসে গেছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নবীর নবুয়তের কারিশমা দেখাচ্ছে, শুনে নে, আমার যে নবী হবে ও মরা বৃক্ষে স্পর্শ করলে বৃক্ষটাও জিন্দা হয়ে যাবে। এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল অবাক হচ্ছে, কি রে ভাই, এরকম তো দেখি নাই, নতুন নতুন ঘটনা দেখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে চলেছেন, সফরে চলেছেন। বাবাজিরা, তারিখ বড় শর্টে শুনিয়ে ব্যাকে আসবো জায়গা শোনানোর জন্য, কারণ গত বছর বলেছিলাম পরের অংশটা বলবো, তাই ব্যবসা শুরু করলেন, শহরে উঠলেন,
সাথীদের বললেন, দেখো কোনো মালে ভেজাল দেবে না, যেমন আছে তেমন রাখবে, আর যেভাবে বলবো সেইভাবে বলবে। আবু জেহেল বললে, এই ব্যবসা জানে না, ব্যবসাটা নিয়ম আছে, উপরে আরেক রকম তলায় আরেক রকম, ভেজাল টেজাল দিয়ে মাল বাড়াতে হবে, তবে তো লাভ হবে, তবে তো লাভ হবে। কিন্তু না, আল্লাহ রাসূল গিয়ে বললেন ওটা হবে না, প্লেন চালাও। কিন্তু বিক্রি করার পরে দেখলেন বিগত দিনে মাল বেচে যে লাভ হয়, এবারে বেচে তার থেকে 10 গুণ বেশি লাভ হয়েছে, 10 গুণ। আর যেবারে বিক্রি করতে এসেছি, যেখানে 1 মাস লাগে, 1.5 মাস লাগে, সেখানে 10 দিন 12 দিনের ভিতরে সব মাল বিক্রি হয়ে গেছে। আবু জেহেল তো দেখছে আর অবাক হচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আমার নবীর নবুয়তকে প্রকাশ করাচ্ছি, যে আমি একে নবী বানাবো, তার নমুনা দেখাচ্ছি, তার নমুনা দেখাচ্ছি। ব্যবসা থেকে ব্যাকে আসছে, ওয়াকিয়া টেনে নিয়ে আসছি, ব্যবসা থেকে ব্যাকে আসছে। এখন যে সময়ে ব্যবসায় যেতে লাগে, সেই সময়ের মধ্যে ব্যবসা সেরে আবার ব্যাক আসছে। খবর চলে এলো, মাইসারা খবর দিয়ে দিলে, মাইসারা খবর দিয়ে দিলে যে যাও খবরটা দিয়ে দাও যে খাদিজাকে, যে আমরা ব্যবসা সেরে ফিরে আসছি। চিন্তা করছি এত তাড়াতাড়ি গেল আর তাড়াতাড়ি চলে আসছে, কোনো মালপত্র আনবে না কি আনবে, কি করলো, ব্যবসা কি হলো, কেমন হলো, যা হোক ফিরে আসুন দেখি। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার একটা দাসী ছিল, একজন বান্ধবী ছিল। এই বান্ধবীর নাম কি? গল্প কত বছর বলুন, সব ভুলে গেছ। আমাদের খাদিজার একজন বান্ধবী ছিল, বান্ধবীর নাম কি? যা বলো বলো। তাহলে তোমরা কি করে ওয়াকিয়া শুনবে? তোমাদের ওয়াকিয়া শুনিয়ে আমার কি লাভ হবে? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমি বারবার বলেছি, ওয়াকিয়া শুনলে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে হয়তো খানিকটা জীবনে আসবে। এই ওয়াকিয়ার গল্প শোনার জন্য তো আপনাদের শখ, যে আপনি শুরু করে করে গল্পটা বলুন। বলছি আপনাকে, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বান্ধবীকে ডাকলেন আর বললেন, বান্ধবী আয়, একা ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, দেখি আয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ রাসূল ব্যবসা করে ফিরে আসছেন, কাছাকাছি হয়ে গেছে, সব লোক আসছে, আর আড়ালে দাঁড়িয়ে আছেন খাদিজাতুল কুবরা দেখার জন্য। দেখছে গোটা জামাতের মানুষগুলো ধুলোয় ধূসরিত, উটের পিঠে চেপে, গাধার পিঠে চেপে, যে যেমন অবস্থায় সাবারিতে গেছে, পা 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 করে মক্কার জমিনের কাছাকাছি এসে গেছে, মক্কার জমিনের কাছাকাছি এসে গেছে। কিন্তু ধুলোর কারণে চেনা যায় না কার নাম কি, লোকটাকে কাউকে সামান্য চেনা যায়, কাউকে একটু চেনা যায়, কিন্তু পরিষ্কার কাউকে চেনা যায় না। ওই জামাতের ভিতরে একজন মানুষ, একজন যুবককে পূর্ণিমা চাঁদের মতো চেনা যাচ্ছে, যেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার বান্ধবী বলেন, না বুবু না, ভুল করছিস। বলছেন, না রে না, না আমি ভুল করি নাই, ওটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো শুনিয়ে দিয়েছে সেদিনে, তোর মনে হচ্ছে নিয়ত খারাপ হচ্ছে, বিগড়ে গেছে, এরকম টান ব্যাপারটা কি? বলে, তুই চুপ কর, কথা বলবি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এসেছেন, বসার জায়গাতে বসতে দিল, সাথীগুলোকে সব রেখে দিয়ে গাধাগুলোকে উটগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়েছে। রাখাল্লা আরামে ঘুমিয়ে গেছে। খাদিজা শোনাচ্ছে, হায় রে হায়, উট কোথায় চলে যাবে, গাধা কোন দিকে চলে যাবে, ঘোড়া কোথায় চলে যাবে, এদের দেখার জন্য রাখালদের কোনো ফিকির নেই, সব চুপচাপ করে ঘুমায়। ওই সময়তে মায়সারা বলেছিল, ওই সময়তে মায়সারা শুনিয়েছিল আম্মাজান খাদিজাকে, খাদিজা একটা মজার গল্প বলে দিচ্ছি, শুনে যাও, আজ থেকে শুনে যাও, যেটা জীবনে কখনো শোনো নাই, জীবনে কোনোদিন কানে পড়ে নাই, অভিজ্ঞতাতে আসে নাই। যে সকলে আমরা গিয়েছিলাম, যে উটগুলো গাধাগুলো আমাদের সঙ্গে গিয়েছিল, ওই উটগুলো গাধাগুলো জঙ্গলের ভিতরে ছেড়ে দিলে ওরা কোনোদিন
দুরন্ত পথে চলে যাবে না। ওরা যে যেখানে যাক না কেন আবার ফিরে রাখালের কাছে চলে আসবে। রাখালকে উট খুঁজতে হয় না। খাদিজা অন্য মালিকের উট ছেড়ে দিলে চলে যায়, উট রাখালকে খুঁজতে হয়। আর খাদিজা আপনার খাদিজা মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যে উটগুলো গেছে ও জঙ্গলে ছেড়ে দিলে চলে যায় জান বলে খেয়ে, আর ঘুরে রাখালকে খুঁজে নেয়। রাখালকে খুঁজতে হয় না, রাখালকে উট খুঁজতে হয় না, উট রাখালকে খুঁজে নেয়, চলে আসে আর কারোর বাগানে যায়। মাইসারা শোনাচ্ছে যেদিন থেকে আম্মা জান খাদিজাকে শোনাচ্ছে, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাথে গেছে। খাদিজা শুনে রাখো, একটা গল্প তোমাকে শুনিয়ে দিচ্ছি। উট লোকের বাগানে যাবে না, কারো রাস্তার উপরে যাবে না, কারোর ঘরের দিকে যাবে না, কারোর অনিষ্ট করবে না, কোনোদিন ব্যতিক্রম করবে না। আজ থেকে উটগুলো মানুষ হয়ে গেছে, উট আর কোনোদিন অন্যায় করে না। এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সাথে চললে উট মানুষ হয়ে যায়। যে নবীর জীবন আদর্শ জানতে বসেছি, সে নবীর আদর্শ হলো তার সাথে চললে গাধা মানুষ হয়ে যায়, উট মানুষ হয়ে যায়। এখানে মানুষ হয়ে যাওয়ার মানে হলো আপনার আমার মতো দু হাত পা হয়ে ওঠে না। কি হয়? তারা বুঝতে শিখে যায়, ন্যায় অন্যায় বুঝতে শিখে যায়। তারা কারো অনিষ্ট করে না। যে ছাগল ছেড়ে দিলে লোকের বাগানে গিয়ে গাছ খেত, এখন ছেড়ে দিলে বাগানের ভেতরে যাবে কিন্তু কোন গাছের পাতাতে মুখ দেবে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছে তোর খাবার তুই খাবি, অন্যের খাবারে তুই মুখ দিবি না। ও ছাগল বুঝে মেনে নিয়েছে, ও ছাগল বুঝতে পেরে গেছে। দুর্ভাগ্য আমি আপনি সেই নবীর উম্মত হয়ে বুঝতে পারি না। সে নবীর উম্মত হয়ে বুঝতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন। ফিরে আসার পরে মায়েসারা শোনাচ্ছে, এ দেখো তোমার এত মাল হয়েছে, হিসাব করে নিয়ে নাও। তো খাদিজা শোনাচ্ছে মালের হিসাবটা রাখো, আর রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি কি ভুল আছে আমাকে শোনাও, মুহাম্মাদের ভুল শোনাও, যেটার জন্য তোমাকে আমি খবর নিতে পাঠিয়েছিলাম। কারণ তুমি আমার ম্যানেজার, তোমার কাছে মালের হিসাব পরে নেবো, আগে মুহাম্মাদের হিসাবটা নিয়ে নি। তো মায়েসারা শোনাচ্ছে ঘটনা বলবো, বলছে বলো। বলার জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছি। তো শোনাচ্ছেন খাদিজাকে, খাদিজা রে শুনে রেখে দে, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে চলে যায় আমি নজর করে করে দেখেছি, খুব ভালো খেয়াল করে দেখেছি, ধুলোবালি উড়ে গোটা সফরের সাথীদেরকে ভিজিয়ে দেয়, ডুবিয়ে দেয়। মুহাম্মাদের গায়েতে ধুলো লাগে না, বালিও লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলে মাইসারা রে আমি খারাপটা শোনাতে বলেছি, ভালোটা না। বলে খাদিজা শুনে নে, আমি সফরে নজর করে দেখেছি যে জায়গায় বসে আছি সাথীরা সবার গায়েতে মশা মাছি কামড়ায়, মশা মাছিতে বিরক্ত করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়েতে মশাও বসে না, মাছিও বসে না। যাকে দেখে মশা মাছি সম্মান করে, যাকে দেখে মশা মাছি আদর করে আর যত্ন করে, যাকে দেখে মশা মাছি সম্মানের নজরে তাকায়। ও খাদিজা আমি তার গুণের কথা বলবো না তো খারাপের কথা বলবো কি করে? বলে মাইসারা সাবধান, মনে রেখে দে, আমি তোকে লিখতে পাঠিয়েছিলাম ভুল কে দেখেছে খারাপ কে দেখেছে। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভুলের গল্প শোনাবো, তবে একটা গল্প তোমাকে শোনাই, শুনে রাখো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সফরে চলে যায়, জন্তু জানোয়ার যদি অচল হয়ে বসে যায়,
মাথায় একবার হাত যখন বুলিয়ে দেয়, ওই উটটা, ওই গাধাটা দলের সেরা আর এই জামাতের ফার্স্ট নম্বরের উট ওটা হয়ে দাঁড়ায়। যে উটটা কারোর পিছনে থাকে না, যে উটটাকে সবাই ফলো করে চলে, কোনোদিন পিছনে হাঁটে না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সব থেকে ভুল। বলছে মাইসারা রে খবরদার শোন, কথা বল। বলছে শোনো খাদিজা শোনো, ওই বান্দার ভেতরে কোনো ভুল যখন আমার আল্লাহ তৈরি করে নাই, আমি বলি কি করে? বলার মতো আমার কাছে কোনো ভাষা নাই। এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম কি? এটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শোনাচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর জীবন আদর্শ তোমাদের কাছে নমুনা বানালাম, দেখে নাও রে মুসলমান, দেখে নাও। আমার নবী যখন রাস্তা দিয়ে চলে যায়, নবী যখন রাস্তা দিয়ে চলে যায়, যত কীট পতঙ্গ সবাই আমার আল্লাহর কাছে দোয়া চায়। মুসলমান তুমিও শুনে রাখো, উম্মতে মুহাম্মদ যে রাস্তা দিয়ে যাবে, উম্মতে মুহাম্মাদির জন্য কীট পতঙ্গ দোয়া চাইবে। যদি নবীর আদর্শ তোমার কাছে থাকে, সুন্নাত থাকে, নবী রাস্তা চলতেন তিনটে জিনিস নিয়ে। এক নম্বর, মাথা নিচু করে চলতেন, কারোর দিকে তাকাতেন না। কার গাড়ি বড়, কার বাড়ি বড়, কার গাছের ফসল কেমন, কার মাল কেমন, কার কি কেমন, কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে চলে যেতেন। দ্বিতীয় ফিকির থাকতো, রব্বানা আমার একটু উম্মত জন্য জাহান্নামের আগুনে যায় না, আমার উম্মত জাহান্নামের আগুনে যাবে, আমি রাসূল এটা মেনে নিতে পারবো না। এই ফিকির নিয়ে নবী রাস্তায় চলতেন। আর তৃতীয় নম্বর হলো, সন্ধ্যা যখন হয়ে যেত, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াতো। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাব্বুল জালাল শোনাচ্ছে, শুনে রাখো, রাত যখন গভীর হবে, পৃথিবী যখন স্তব্ধ হবে, উম্মতে মুহাম্মাদি শুনে রাখো, আমার হাবিবের আদর্শ হলো রাতের অন্ধকারে নামাজে দাঁড়াবে, নিরিবিলি খোদার সামনে দাঁড়িয়ে হাত তুলবে, কাঁদিবে আর বলবে, আল্লাহ তোমার কাছে দুটো হাত তুলেছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ সুখের জীবন তোমার, দুঃখের জীবন তোমার। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যেটাই তোমার ফয়সালা, ওটার উপরে বিশ্বাস করে নিয়েছি, অন্য কোনোর উপরে বিশ্বাস করি না। এ বাপজিরা, সোনার লালেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, নবীর আদর্শ শোনার জন্য, নবীর জীবনী শোনার জন্য যারা জীবনে এতটা সময় নষ্ট করেছেন, আজ থেকে প্রতিজ্ঞা করে নেন, যদি নবীর সঙ্গে হাসরে উঠতে চান, রাস্তায় চললে তিনটে জিনিস মনে রাখবেন। এক নম্বর, নজর নিচে হবে, নজর উপরে হবে না। দুই নম্বর, ফিকির হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এ জাতি যেন জাহান্নামে যায় না। তিন নম্বরের জন্য সব থেকে বড় মেডিসিন হলো, রাত যখন গভীর হবে, সিজদায় পড়ে কাঁদতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন। খাদিজা মনে মনে কল্পনা করছে, করা যায় কি? বান্ধবী নাফিসাকে ডেকে বলছে, নাফিসা, বলে কি? বলে অনেক হয়েছে, আর না, আর না। বলে কি হবে বলো? বলছে শোনো, একটু খবরটা নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার বিয়ের ঘটকগিরি করো। এ বাবাজি, এই তারিখ একটা নতুন নকতা মনে করিয়ে দিয়ে যাচ্ছি, নতুন নকতা মনে করিয়ে দিয়ে যাচ্ছি। তো খাদিজা বিয়ের পয়গাম দিচ্ছে আল্লাহ রাসূলকে, মুহাম্মদ বিয়ে শাদী করবে না? বলে করব, কিন্তু কি করে করব? খাওয়াবার মতো কোনো ব্যবস্থা নেই।
খাওয়াবার ব্যবস্থা নেই, খাওয়াবার ব্যবস্থা নেই, ঘর বাড়ি নেই, তো আমাকে কে বিয়ে করবে? বলে ওই জন্যে ওটা যদি ব্যবস্থা হয়ে যায় তো শোনাচ্ছে, শোনেন, আমার একজন অভিভাবক আছে, যদি পছন্দ হয় তো তার সঙ্গে কথা বলো। ও মুসলমান, এখন অভিভাবককে খবর দেয় না, নিজে পছন্দ করে নেয়? যদি বলেন হ্যাঁ নিজেই পছন্দ করে নিয়েছে। আল্লাহ রাসূল শোনাচ্ছে, আমার অভিভাবক আছে, অভিভাবক আছে, তাদের খুব জটিল। আম্মাজান খাদিজা খবর পাঠালেন নাফিসাকে দিয়ে, নাফিসা যাও যাও খবরটা নিয়ে যাও। চাচা আবু তালেবের কাছে খবর গেল, বিয়ের কথা হলো, অনেক লম্বা ওয়াকিয়া, বিয়ে শাদী হয়ে গেল। আমার বাবাজি আল্লাহর নবীর সাথী, প্রথম সাথী আসছেন, প্রথম সাথী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে বাড়িতে এনেছে। মক্কার মানুষেরা সবাই টিটকিরি মারতে শুরু করেছে, মুহাম্মদ বুদ্ধিমান ছেলে, আমরা যখন তোকে বললাম কি নিবি বল, তখন কিছু বললি না, দেখে 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 এমন জায়গায় হাতটা মারলি যে বাহ, ভালোই বুদ্ধি আছে তো। রেঁধে ভাত খাওয়াবার মুরাদ নেই, রাজকন্যা বিয়ে করেছো, রানীকে বিয়ে করেছো, বাহ বাহ বাহ। কথা বোঝেন না, বোঝেন নাই? আর কিছু লোক আম্মাজান খাদিজার দিকে আঙুল তুলে বলতে শুরু করলো, আর কাউকে পছন্দ ছিল না, ওই একে মানে ভিকিটা পছন্দ হলো। খাদিজাও কোনো জবাব দেন নাই, আল্লাহ রাসূলও কোনো জবাব দিলেন না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন রাসূলি মানুষরা, তারিখ শোনেন কাকে বলে রাসূলের জীবনের আদর্শ নেওয়ার জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া